আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবাতিহি ওয়া তাবিঈন লাহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ। দ্বীনি ভাইরা আমার, আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি সেটি হলো ফজলুত তাফাক্কুহ ফিদ্দীন। দ্বীন বা দ্বীনে ইসলামের জ্ঞান অর্জন করার গুরুত্ব বা ফজিলত। দ্বীনি ভাইরা আমার, আমরা জানি প্রত্যেক মুসলিম মাত্রেই আমাদের সকলের জন্য দ্বীনের ফিকাহাত, দ্বীনের মৌলিক জ্ঞান অর্জন করা জরুরি বা ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিমের জন্য দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। তাফাক্কুহ ফিদ্দীন, দ্বীনের জ্ঞান অর্জন করা, এটা প্রত্যেকটি মানুষ, বিশেষ করে মৌলিক বিষয় যেমন মহান রব্বুল আলামিনকে চিনা। এই জন্য এটাও বলা হয়েছে যে ইয়াজিবু আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপরে ওয়াজিব মারিফাতুল্লাহ ও মারিফাতুন নবী ও মারিফাতু দীনিহি আল ইসলাম। এই আল্লাহ রব্বুল আলামিন সম্পর্কে জ্ঞান রাখা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জ্ঞান রাখা এবং বিশেষ করে দ্বীনে ইসলামের মৌলিক জিনিস, প্রয়োজনীয় জিনিস, ফরজ, ওয়াজিব এবং বিশেষ করে হালাল হারাম, এই মৌলিক জিনিসগুলোর জ্ঞান অর্জন করা এটা ফরজ। মহান রব্বুল আলামিন দ্বীনের ফিকাহাত অর্জন করার জন্য আমাদেরকে সুযোগ দিয়েছেন এবং বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা। সমস্ত মুমিনরা চলে যাবে জিহাদ করতে, যুদ্ধ করতে না। আল্লাহ তাআলা বলেছেন, তাদের ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। তাদের ভিতর থেকে কিছু মানুষ বা একটা জামাত, একটা দল থাকা উচিত যারা কি করবে, লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, যারা দ্বীনের ফিকাহাত, দ্বীনের জ্ঞান অর্জন করবে, দ্বীনের শিক্ষা অর্জন করবে। কারণ ইয়ানদুরু কাওমাহুম, যাতে করে তাদের নিজেদের দলকে, নিজেদের কওমকে, জাতিকে তারা ভয় প্রদর্শন করতে পারে, দ্বীনের শিক্ষা অর্জন করাতে পারে, দিতে পারে, শিক্ষা দিতে পারে যখন তারা ফিরে আসবে। তো দ্বীনের ফিকাহাত শিক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আয়াতের ভিতরে উদ্বুদ্ধ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দ্বীনের ফিকাহাত বা দ্বীনের শিক্ষা এটা এমন একটা জিনিস, এটাকে বলা হয় তাফাক্কুহ ফিদ্দীন, একটা আফজালুল আমাল এবং আলামাতুল খায়র। এটা মঙ্গলময় হওয়ার একটা বা মঙ্গলের চিহ্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। মহান রব্বুল আলামিন যেই ব্যক্তির মঙ্গল চান সেই ব্যক্তিকে দ্বীনের ফিকাহাত, দ্বীনের শিক্ষা, দ্বীনের তালিম এবং দ্বীনের শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন। তাকে দ্বীনের শিক্ষা দেন, দ্বীনের শিক্ষা অর্জন করার তৌফিক দেন যাদের কি আল্লাহ রাব্বুল আলামিন মঙ্গল চান। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে দ্বীনের শিক্ষা করা বা দ্বীনের শিক্ষা করতে তৌফিক পেয়েছেন বা এসেছেন তালেব ইলম, মাদ্রাসা কিংবা দ্বীনের শিক্ষা যে জায়গাতেই হোক সেই শিক্ষাতে অংশগ্রহণ করতে পেরেছেন এবং দ্বীনের শিক্ষা আপনি অর্জন করার সুযোগ পেয়েছেন, তাহলে জানতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মঙ্গল চেয়েছেন। আর তাফাক্কুহ ফিদ্দীন, যার দ্বারাতে মানুষ দ্বীনের সঠিক শিক্ষা এবং
ইলমুন নাফে অর্জন করতে পারে, অর্থাৎ ফায়দাবক্স ইলম বা আপনার লাভদায়ক জ্ঞান আপনি অর্জন করতে পারবেন এই শিক্ষার দ্বারাতে। আর যেই জ্ঞানের দ্বারাতে, যে লাভদায়ক জ্ঞানের দ্বারাতে মানুষ নেক আমল করতে পারে। তাহলে বোঝা গেল যে ইলিম শিক্ষা করলে ইলিমের দ্বারাতে আপনি সঠিক আমল করতে পারবেন। কারণ ইলিম যদি না থাকে, বিনা ইলিমে সঠিক আমল অনেক সময় হয়ে ওঠে না বা হওয়া সম্ভব নয়। যার জন্য সঠিক ইলিম বা ইলমুন নাফে এবং আমালে সলেহ, তাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত এবং দ্বীনে হক বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দ্বীনিল হক। হুদা থেকে অর্থ হলো আল ইলমুন নাফে এবং দ্বীনুল হক হচ্ছে আল আমালুস সলেহ। রসুলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইলমুন নাফে দিয়ে এবং আমালে সলেহ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, আমালে সলেহ করার জন্য, মানুষকে ইলমুন নাফে শিক্ষা মানে ফায়দাবক্স ইলম শিক্ষার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছিলেন। আর এটা কি বলা হয়েছে? হেদায়েত বলা হয়েছে। আর ইলমুন নাফে এমন একটা ইলিম, যে ইলিমের কথা, যে ইলিমের শেষ নেই, যে ইলিমকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত বলেছেন যে তুমি আল্লাহর কাছে দোয়া করো। আমরা যে কোনো ইলম শিক্ষা করি, জ্ঞান অর্জন করি, এর জন্য আল্লাহর কাছে আমাদের আরও বেশি ইলমুন নাফে এবং আমালে সলেহ নেক আমল যেন করতে পারে ইলমুন নাফের দ্বারাতে, সঠিক ইলিমের দ্বারাতে। এর জন্য আল্লাহর কাছে, আমাদের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমাদেরকে ইলমুন নাফের জন্য দোয়া করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন যে হে রাসূল, তুমি বলো ওয়াকুর রব্বি জিদনি ইলমা, হে আমার রব, আমার ইলিম অর্থাৎ ইলমুন নাফে, যেটা হেদায়েতের পথ, এই ইলমুন নাফে আমার বাড়িয়ে দাও। যাই হোক, ইলমুন নাফে বা এমন শিক্ষা, যে শিক্ষা হেদায়েতের পথ এবং সঠিক শিক্ষা যদি কেউ পায়, তাহলে সেই শিক্ষার যে মজলিস, যেই মজলিসে শিক্ষা হয়, যেই মাদ্রাসায় শিক্ষা হয়, যেই জায়গাতে শিক্ষা হয়, যেই দার্সে তাদরিসে শিক্ষা দেওয়া হয়, ইলমুন নাফে দ্বীনের সঠিক শিক্ষা দেওয়া হয়, সেই মজলিসকে মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিয়াজুল জান্নাত বলে অভিহিত করেছেন। আর যারা এই শিক্ষা নিয়ে উলামা ইকরাম তৈরি হন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারাসাতুল আম্বিয়ার লাকাব দিয়েছেন, ওয়ারাসাতুল আম্বিয়া বলেছেন। ফলে এটাতে কোনো সন্দেহ নেই যে মানুষ আমাল, যেই আমলটা করবে, যেই কাজটা করবেন, সেই কাজটা এমন একটা পথ বা এমন একটা রাস্তায় করবেন, যে রাস্তাটা সঠিক আপনার জানা আছে, আপনি জেনে শুনে আমল করবেন, যাতে করে আপনার আমলটা সহি এবং সঠিক হয়। আপনি ইলম অর্জন করে তারপরে মানুষের আমল করা উচিত, বিনা ইলিমে আমল করা উচিত নয়। বরং ইলিম, যেই আমলটা করছেন সে আমলটা আপনি সঠিক করছেন না বেঠিক করছেন, সে আমলটা সঠিক হচ্ছে না, এই চিন্তাভাবনা নিয়ে আপনি শিক্ষা নিয়ে তারপরে সে আমলটা করলে সে আমলটা আমালে সলেহ হবে এবং সঠিক আমল আপনার জন্য সঠিক আমল হবে। আপনি বিনা ইলিম, বিনা শিক্ষাতে কিভাবে আল্লাহর ইবাদতে গিয়ে লেগে যাচ্ছেন বা লেগে যাবেন? একটা বিষয় আপনি জানেন না, বুঝেন না, যেটা আপনি কি করছেন, বেদাত করছেন না শিরক করছেন না আল্লাহর ইবাদত করছেন না কি করছেন, অথচ আপনি গিয়ে যার মুখে যা শুনলেন সেটা নিয়ে ইবাদতে লেগে গেলেন না। আপনি যে ইবাদতটা করবেন, এটা কিভাবে হয় যে আপনি না জেনে শুনে আল্লাহর ইবাদত করুন? আপনি যে ইবাদতটা করছেন সেটা সঠিক পন্থাতে হচ্ছে না, সেটা আপনাকে জেনে করতে হবে। কারণ এই জন্য যে ইবাদতের উপরে আপনার জাহান্নাম থেকে নাজাত পাওয়ার একটা মানে রাস্তা এবং জান্নাত প্রবেশ করার জন্য যেটা জরুরি, সেটা হচ্ছে ইবাদতের উপরে মওকুফ বা ইবাদতের উপরে আপনার যেভাবে ইবাদত করুন, সঠিক ইবাদত যদি করেন, তাহলে সেটার জন্য জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত অর্জন করার একটা পথ পাবেন। আর যদি ইবাদতে আপনার সঠিক না হয়, তাহলে আপনার জান্নাতের রাস্তাও তো বন্ধ হয়ে যাবে। ফলে জান্নাতের রাস্তা পেতে হলে ইবাদত করতে হবে, আপনার সঠিক ইবাদত করতে হলে সঠিক ইলিম জ্ঞান শিক্ষা নিয়ে আপনার ইবাদত করতে হবে। এখন আমরা দেখব যে ইলিম শিক্ষা কিভাবে করব, কোথা থেকে আমরা ইলিম নেব। ইলিম শিক্ষার জন্য আমাদের যেটা আসল উৎস, সেটা হলো আল কোরআন এবং সহি সুন্নাহ, সহি হাদিস। দ্বীনের ফিকাহাত, দ্বীনের জ্ঞান, ইলমুন নাফে, যেটার উপর আমরা ভরসা রাখবো,
এবং সঠিক আমল করার জন্য ইলমুন নাফি আমরা শিখব, সেটা হচ্ছে মিনাল কিতাব ও সুন্নাহ, কোরআন এবং সুন্নাতের মাধ্যমে আমাদের শিখতে হবে। কোরআন এবং সুন্নাহ নিয়ে আমার চিন্তা ভাবনা, সেটা বোঝা, এবং এই কোরআন সুন্নাহ বুঝতে গিয়ে আমাদের মুদাররিসদের মানে সাহায্য নিতে হবে, এবং সহি তাফসির, কুতুবুত তাফসির এবং শরহুল হাদিস, হাদিসের শারাহ এবং কুতুবুল ফিকহ, তারপরে নাহু, সারফ, এই সমস্ত জিনিসগুলো আমাদের শিক্ষা করতে হবে, যার দ্বারাতে আমরা সঠিক শিক্ষাটা, সঠিক অর্থটা আমরা কোরআন এবং হাদিসের সঠিক অর্থটা যেন যাতে করে আমরা বুঝতে পারি। তো এর জন্য আমাদের এগুলো অধ্যয়ন করতে হবে, পড়তে হবে, জানতে হবে। একজন মানুষের উপরে ওয়াজিব, জরুরি যে আপনি আপনার দিনকে যদি সঠিক করেন, সোজা করেন, সঠিক দিন মানতে চান, যেমন আপনার সঠিকভাবে নামাজ পড়তে চান, রোজা রাখতে চান, হজ করতে চান, জাকাত এবং জাকাতের মসলা মাসাইল জানতে চান, এবং দুনিয়ার আপনার দৈনন্দিন জীবনের সমস্ত আইন, আহকাম এবং মুআমিলাত, এই সমস্ত কিছুর জন্য মানুষ জরুরি, মানুষের দরকার, মানুষের সামনে থাকতে হবে। তো সেটার জন্য আপনাকে জানতে হবে, এবং হালাল হারাম থেকে, হালাল হারাম আপনি মানবেন, হারাম থেকে বাঁচবেন। তো এর জন্য আপনাকে যেটা জরুরি দরকার আপনার, সেটা হলো যে সঠিক ইলিম, সঠিক শিক্ষা আপনাকে নিতে হবে। এই জন্য জ্ঞান শিক্ষা করতে গিয়ে বা জ্ঞান শিক্ষার জন্য মানুষ তিন প্রকার হয়ে থাকে। এক প্রকারের মানুষ হয়ে থাকে যে যারা ইলিম শিক্ষা করেছে এবং তার উপরে ইলমুন নাফে শিক্ষা গ্রহণ করার পরে আমালে সালেহ করেছে, এরা হচ্ছে প্রকৃতপক্ষে হেদায়েতপ্রাপ্ত মানুষ, সিরাতে মুস্তাকিমের মানুষ, যারা আল্লাহর তরফ থেকে যাদের উপরে নিয়ামত হয়েছে, এনাম হয়েছে। আর যেমন নবী, সিদ্দিক, সোহাদা এবং সালেহীন, ঠিক এদেরই মানে কাছাকাছি তারা থাকতে পারবে। আর দ্বিতীয় প্রকারের মানুষ জ্ঞান অর্জন করে কিন্তু তার আমল নেই, এরা ঠিক মাগজুব আলাইহিম তাদের মতো। এটা শুধু ইহুদি নয়, ইহুদিরা মাগজুব আলাইহিম বলা হয়েছে, কিন্তু যারা বর্তমানে ইলম শিক্ষা করে অথচ আমল করে না, তাদের অবস্থা ওই রকম। তৃতীয় প্রকারের মানুষ যে যারা দলিন বলা হয়েছে, দলিন অর্থাৎ গুমরাহ, এরা হচ্ছে ইলিম নেই কিন্তু আমল করে, যে যা বলে সেটাই আমল করে। তো এই তিন প্রকারের মানুষ শিক্ষা করতে গিয়ে হয়ে থাকে। ফলে কোরআনুল কারীমের ভিতরে মুনঈম আলাইহিম যারা, তারা হচ্ছে যে যারা জ্ঞান শিক্ষা করে এবং তার উপরে সঠিক আমল করে। অতএব আমাদের এই দ্বীনের ফিকহাত, হাদিস কোরআন শিখতে হবে। আর হাদিস কোরআন শিখলে তার একটা ফজিলত, গুরুত্ব আছে, এবং সঠিক আমল আপনাকে করতে হলে কোরআন এবং হাদিসের আমল সঠিকভাবে সেটা শিখে তারপর তার উপর আমল করতে হবে, তবে সেই আমলগুলো আমাদের গ্রহণযোগ্য হবে এবং আমলে সালেহ আমরা সঠিক আমলগুলো করতে পারবো। ফলে আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া করব, মহান রব্বুল আলামিন আমাদের সকলকে জন্য ইলমুন নাফে এবং দ্বীনের সঠিক ফিকহাত জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন, এবং আমরা সচেষ্টিত হব যে দ্বীনের সঠিক আমল আমরা করতে হলে আমাদের দ্বীনকে কোরআন এবং হাদিসের সঠিক ইলিম আমাদের শিখতে হবে, চেষ্টা করতে হবে। আমরা যদি সেই চেষ্টা করি, মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করব যে আমাদেরকে সঠিক ইলিম শিক্ষার এবং ইসলামের বা দ্বীনের সঠিক